বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো এএনএম এবং জিএনএম ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। এই এএনএম এবং জিএনএমের ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কত টাকা ব্যাংক চালান কাটতে হবে, ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে, আর নোটিফিকেশানটিও দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। তার আগে জেনে নিন এই এএনএম এর মানে হলো এএনএম 2 বছরের কোর্স। এএনএম হলো অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড কোর্স, আর জিএনএম হলো 3 ইয়ার্স কোর্স, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। এই কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন। আর বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা যে কোনো একটি ব্রাউজার নিন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নিন, নেওয়ার পরে এখানে লিখুন WBJEB, লিখে এন্টার মেরে ওয়েবসাইটটি ওপেন করুন। WBJE বোর্ড ইন্ডিয়া এই যে লিঙ্কটি চলে এলো, এই লিঙ্কটির উপরে ক্লিক করুন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের হোম পেজটি চলে এলো। এবারে বন্ধু আপনাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশানটি আছে এই নোটিফিকেশানটি নিয়ে আপনাদের সাথে কিছুটা বিস্তারিত আলোচনা করব। এর জন্য আমাকে প্রথমে যেতে হবে এক্সামিনেশনসের মধ্যে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলি অপশান আছে এক্সামিনেশনের। আমি এএনএম অ্যান্ড জিএনএম এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই এএনএম অ্যান্ড জিএনএম এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে নোটিফিকেশানটি দেখতে গেলে কি করবেন, ডান দিকে এই যে কারেন্ট ইভেন্টস আছে এখানে দেখুন ইনফরমেশান বুলেটিন এএনএম অ্যান্ড জিএনএম 2024 এই অপশানটির উপরে ক্লিক করবেন। করে এখানে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। ইনফরমেশান বুলেটিনের এই পিডিএফটি ডাউনলোড হয়ে গেল। এবারে এখানে দেখুন এএনএম অ্যান্ড জিএনএম 2024 ডেট অফ এক্সামিনেশান, কবে পরীক্ষা, 14/7/2024 সানডে। এবারে বন্ধুরা এই যে পিডিএফটি এটা অনেক বড় পিডিএফ, এখানে 30টি পেজ আছে। সব কিছু আপনাদের এই ছোট্ট ভিডিওতে দেখানো সম্ভব নয়, তাই আপনারা এই পিডিএফটিকে সুন্দরভাবে একটু পড়ে নেবেন এবং দেখে নেবেন। আমি যেগুলো খুব প্রয়োজনীয় কিছুটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন 14/7/2024 সানডে কটার সময় পরীক্ষা, দেখুন 12 noon to 1:30 PM, মানে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা চলবে। এবারে এখানে কোশ্চেন প্যাটার্ন আছে, এই কোশ্চেন প্যাটার্নটা আপনারা একবার দেখে নেবেন। এবারে বন্ধুরা এখানে ক্রাইটেরিয়াটা দেখে নিন। জেন্ডার দেওয়া আছে, এএনএমটা কারা ফিল আপ করতে পারবে, অনলি ফিমেল, শুধুমাত্র মেয়েরা এএনএমটা ফিল আপ করতে পারবে। জিএনএমটা কারা ফিল আপ করতে পারবে, ফিমেল অ্যান্ড মেল উভয়ই ফিল আপ করতে পারবে, ছেলে এবং মেয়েরা দুজনেই ফিল আপ করতে পারবে। এখানে ম্যাক্সিমাম এজ দেখুন, ম্যাক্সিমাম এজ কিন্তু ধরা হয়নি, নো আপার এজ লিমিট করা আছে। এবারে বন্ধুরা এক্সামিনেশন ফিসটি একবার দেখে নিন, কত টাকা ব্যাংক চালান কাটতে হবে। এখানে দেখুন মোট 300 টাকা কাদের জন্য, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস আর অরফ্যান ক্যান্ডিডেটদের জন্য। এবারে দেখুন 400 টাকা ফিস কাটতে হবে, এটা কাদের জন্য, এটা বাকি অল ক্যান্ডিডেটসদের জন্য, মানে বাকি জেনারেল যারা আছে জেনারেলদের জন্য 400 টাকা। এবারে বন্ধুরা এখানে বেশ কিছু প্রোফর্মা আছে, প্রোফর্মা A1, তারপরে আছে প্রোফর্মা A2, এরকম অনেকগুলি প্রোফর্মা আছে। মেডিকেল ফিটের প্রোফর্মা আছে। আপনারা যার যে প্রোফর্মাটি লাগবে আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রিন্ট করে নেবেন। এবারে বন্ধুরা আপনাদেরকে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের পদ্ধতিটি দেখিয়ে দেব। তার আগে এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশন ফর এএনএম অ্যান্ড জিএনএম লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হচ্ছে দেখুন 21/3/2024 থার্সডে থেকে শুরু হচ্ছে, আর 22/4/2024 ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এবারে বন্ধুরা আপনাদেরকে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। চলুন কিভাবে করবেন দেখুন। প্রথমে দেখুন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এই যে নিচে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024 এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে এখানে সাইন ইনের অপশান এসছে, আপনারা পেজটিকে স্ক্রল করে নিচে দেখুন এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে রেজিস্ট্রেশনের কিছু নিয়ম আছে, আপনারা একবার পড়ে নেবেন। নেওয়ার পরে স্ক্রল করে পেজটিকে নিচে আনুন, আনার পরে দেখুন এখানে আই এগ্রি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, আই এগ্রি এই গোলটির মধ্যে ক্লিক করবেন।
এবারে এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে এলো। এবারে আপনারা এখানে একটু ধৈর্য ধরে সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে দেখুন পার্সোনাল ডিটেলস, এখানে কি আছে ক্যান্ডিডেট নেম, এখানে আপনি আপনার নাম লিখবেন। এরপরে ডান দিকে দেখুন ফাদার্স নেম, এখানে বাবার নাম লিখতে হবে। এরপরে নিচে দেখুন মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখতে হবে। এরপরে ডান দিকে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার যে ডেট অফ বার্থ এটা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী লিখবেন। এরপরে নিচে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা লিখে দেবেন। এরপরে আইডেন্টিফিকেশান টাইপ, এখানে অনেকগুলি অপশান আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড আছে, এনি আদার ডকুমেন্টস, স্কুল আইডি আছে। তো আমি এখানে ক্লাস 10 অ্যাডমিট কার্ডটি সিলেক্ট করলাম। দেওয়ার পরে এবারে ক্লাস 10 অ্যাডমিট কার্ডের যে সিরিয়াল নাম্বার বা রোল নাম্বারটি হয় সেই নাম্বারটি আমি এবার এখানে এন্ট্রি করব। এবারে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটা কিন্তু রানিং থাকতে হবে, যে মোবাইলে SMS যেন আসে। নিচে এই যে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট অ্যান্ড নোটিফিকেশান, এই যে ছোট্ট বক্সে ক্লিক করে টিক করে দেবেন। দেওয়ার পরে ডান দিকে দেখুন ইমেল আইডি দিতে হবে। একটি সঠিক ইমেল আইডি দেবেন, যে ইমেল আইডিতে যেন নোটিফিকেশান আসে। এবারে নিচে দেখুন এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট অর নোটিফিকেশান, এই অপশানটিতে ক্লিক করে টিক করে দিন। এবারে নিচে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি মিনিমাম 8 to 13 ক্যারেক্টার্স হবে। প্রথমে একটা বড় হাতের অন্তত লিখবেন, তারপরে ছোট হাতের লিখবেন, তারপর @ দেবেন, তারপরে অন্তত পক্ষে একটা সংখ্যা লিখবেন। এইভাবে মিনিমাম 8টা ক্যারেক্টার আপনার তৈরি করবেন। এরপরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ডান দিকে, কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন, করে একই পাসওয়ার্ড আবার এখানে দেবেন। এরপরে নিচে সিকিউরিটি পিন, এই যে ঘরটিতে ডান দিকে যে সিকিউরিটি পিনটি আছে এই সিকিউরিটি পিনটি এখানে এন্ট্রি করবেন। করার পরে নিচে সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে যে মেসেজটি এসছে দেখুন ডু ইউ উইশ টু সাবমিট, সেই ক্ষেত্রে আপনি এখানে নিচে এই যে ইয়েস অপশানটি দেখতে পাচ্ছেন ইয়েস করে দেবেন। এবারে এখানে রিভিউ পেজ, রেজিস্ট্রেশন ফর্মের পেজ চলে এলো। এখানে নিচে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখুন দুটি অপশান আছে, একটি আছে এডিট, যদি কোথাও কোনো ফর্মের মধ্যে ভুল করে থাকেন সেখানে এডিট করে ফর্মটি আবার কারেকশন করে নেবেন। আরেকটি অপশান আছে দেখুন সাবমিট অ্যান্ড নেক্সট, সাবমিট অ্যান্ড নেক্সট করে পরের পেজে চলে যান। এবারে এখানে মোবাইলে ওটিপি চলে যাবে, যে মোবাইলটি আপনি রেজিস্ট্রেশন করার সময় এন্ট্রি করলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। মোবাইল থেকে ওটিপিটি নেবেন, নেওয়ার পরে এখানে এন্ট্রি করবেন। আর এরপরে নিচে দেখুন ইমেল আইডিতে ওটিপি চলে গিয়েছে, সেই ইমেল আইডি থেকে ওটিপিটি নেবেন, নিয়ে এখানে এন্ট্রি করবেন। করার পরে এখানে এই যে সিকিউরিটি পিন, এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি পিনটি এন্ট্রি করবেন। করার পরে নিচেই ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এবারে আমাকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্যে নিচে দেখুন ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে পারেন। এছাড়া উপরে দেখুন বাম দিকে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাতেও ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটির উপরে ক্লিক করলাম। করার পরে এখানে একটি পেজ চলে এলো। রেজিস্ট্রেশন করার পরে এখানে বেশ কিছুটা অপশান চলে এসছে, সেই অপশানগুলি এবার আমি ফিল আপ করব, করে ফর্মটি কমপ্লিট করব। এবারে এখানে স্টেট অফ ডোমিসাইল, যে স্টেটে আমি বসবাস করি সেই স্টেটটি আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করব। করার পরে ড্রপ ডাউন করে আমি স্টেটটি সিলেক্ট করে নেব। এখানে আমার ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে অটোমেটিক। এরপরে রিলিজিয়ানটি সিলেক্ট করব, যে রিলিজিয়ানের সেই রিলিজিয়ানটি সিলেক্ট করে নেবেন। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি জেনারেল আছে, SC ST OBC EWS, যার যেটা সেটাই সে সিলেক্ট করে নেবেন। এরপরে সাব ক্যাটাগরি ডিটেলসটি দেবেন। যদি কেউ অরফ্যান হয় তাহলে প্রথম অপশানটি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে পার্সন উইথ ডিসেবিলিটি, যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে সিলেক্টে ক্লিক করবেন। করার পরে যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, যদি কেউ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হয়ে থাকেন সেই ক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। দেওয়ার পরে সব কিছু একবার সম্পূর্ণ মিলিয়ে নেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন।
এবারে এখানে ডু ইউ ওয়ান্ট টু সেভ মেসেজ আসবে, এটাকে ইয়েস করে দেবেন। করার পরে এবারে কোর্স লিস্ট থেকে কোর্সটি সিলেক্ট করতে হবে। প্রথমে দেখুন বথ এএনএম অ্যান্ড জিএনএম আছে, এরপর অনলি এএনএম আছে, এরপর অনলি জিএনএম আছে। বথ এএনএম অ্যান্ড জিএনএম আর অনলি এএনএম এই দুটি অপশান শুধুমাত্র ফিমেল যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। অনলি জিএনএম যেটা সেটা একমাত্র মেল যারা, এটা ফিমেলরাও অ্যাপ্লাই করতে পারবে, মেলরাও অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তো আমি এখানে যেহেতু মেল সিলেক্ট করেছিলাম তাই অনলি জিএনএম সিলেক্ট করে নিলাম। এবারে 7 নেক্সট করে দেব। এরপরে ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস করে দেব। এবারে কোয়ালিফিকেশান ডিটেলসটি এন্ট্রি করতে হবে। প্রথম অপশানটি দেখুন ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস। এখানে এই যে বক্সটি আছে বক্সটিতে টিক করে দেবো ক্লিক করে। এবারে পাসিং স্ট্যাটাসটি দিতে হবে। এখানে পাসিং স্ট্যাটাস দুটি আছে, পাস্ট আছে, অ্যাপিয়ারিং আছে। যদি পাস করে থাকি তাহলে পাস দেবো, আর যদি পাস না করে থাকি তাহলে যদি রানিং ইয়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যাপিয়ারিংয়ে সিলেক্ট করব। এবারে কোন সালে পাস করব সেই সালটি এখানে দিয়ে দেব। এবারে যেহেতু 2024 রানিং তাই আমি এখানে 2024 সিলেক্ট করে নিলাম। এরপরে বোর্ডটি দিয়ে দেব, যে বোর্ড থেকে আমি 12 পাস করব। এবারে এখানে যে স্কুল থেকে আমি 12 পরীক্ষা দিয়েছি সেই স্কুলের নাম এখানে লিখতে হবে, ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস ঘরে। এরপরে ইনস্টিটিউশন পিনকোডটি এখানে দিয়ে দেবেন। এরপরে 12 ক্লাস যদি ভোকেশনাল থেকে করে থাকেন তাহলে ক্লাস 12 ইন ভোকেশনাল এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই বক্সে টিক করে দেবেন। যদি ভোকেশনাল কোর্স না করে থাকেন তাহলে টিক করার দরকার নেই। এবারে নিচে 7 নেক্সট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই 7 নেক্সটে ক্লিক করবেন। করার পরে ডু ইউ উইশ টু সেভ, এখানে ইয়েস করে দেবেন। এবারে এক্সাম সেন্টার ডিটেলসটি দিতে হবে। এখানে মোট 4টি এক্সাম সেন্টার সিলেক্ট করা যাবে। প্রথমে স্টেটটি সিলেক্ট করে নেবেন, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে সিটিটি সিলেক্ট করতে হবে। আপনার বাড়ির কাছাকাছি আপনার সুবিধা মতো এক্সাম সিটিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফার্স্ট এক্সাম সিটি আমার সিলেক্ট হয়ে গেল। এবারে সেকেন্ড এক্সাম সিটি সিলেক্ট করবেন। প্রথমে স্টেটটি নেবেন, তারপরে আপনার পছন্দ মতো এক্সাম সিটিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবারে তৃতীয় এক্সাম সিটিটি সিলেক্ট করুন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এখান থেকে এক্সাম সিটিটি আপনি সিলেক্ট করবেন। এবারে ফোর্থ এক্সাম সিটিটি এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে স্টেটটি সিলেক্ট করে নিলাম, এবারে এক্সাম সিটিটি এখান থেকে সিলেক্ট করে নিন। এবারে নিচে এই যে 7 নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন, 7 নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। ডু ইউ উইশ টু সাবমিট, এখানে ওকে করে দেবেন। এবারে কন্ট্যাক্ট ডিটেল, প্রথমে করেসপন্ডেন্স অ্যাড্রেস দিতে হবে। প্রথমে দেখুন প্রেমিসেস নাম্বার আর ভিলেজ নেম আছে, এখানে ভিলেজ নেমটি আমি প্রথমে দিয়ে দিলাম। এরপরে ডান দিকে দেখুন পুলিশ স্টেশন আছে, এখানে পুলিশ স্টেশন দিয়ে দেব। এরপরে নিচে দেখুন পোস্ট অফিস আছে, এখানে পোস্ট অফিসটি দিয়ে দিলাম। এরপরে কান্ট্রি দিয়ে দেব। এরপরে স্টেট দিয়ে দেব, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এরপরে ডিস্ট্রিক্টটি দিয়ে দেব। এরপরে পিনকোড নাম্বার দিয়ে দেব। এবারে বন্ধুরা পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস এই বক্সটিতে টিক করে দেবো। দেওয়ার পরে নিচে ডান দিকে 7 নেক্সট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন 7 নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেব। করার পরে ডু ইউ উইশ টু সেভ, এখানে ইয়েস করে দেব। এবারে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। ফটোটি জেপিজি ফরম্যাটে হবে, 10 থেকে 200 কেবির মধ্যে করতে হবে।
করার পরে ডান দিকে এই যে চুজ ফাইল অপশানটি দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইল অপশানটির উপরে ক্লিক করব। আগে থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে যে কোনো একটি ড্রাইভে আমি ফটোটিকে সেভ করে রাখবো। রাখার পরে ফটোটি এখান থেকে সিলেক্ট করব, করার পরে নিচে যে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন ওপেন করে দেব। এবারে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারটি 4 থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে। চুজ ফাইল করলাম, চুজ ফাইল করার পরে হার্ড ডিস্ক থেকে সিগনেচারটি সিলেক্ট করে নিলাম, নিয়ে ওপেন করে দিলাম। এবারে সাবমিট অ্যান্ড প্রিভিউ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট অ্যান্ড প্রিভিউ করে দিলাম। দেওয়ার পরে এখানে ফটো আর সিগনেচার আপলোড হয়ে গেল। এবারে ফটোর পাশে ডান দিকে দেখুন সেলফ ভেরিফাইড এই অপশানটির উপরে ক্লিক করে ট্রিক করে দেব। আর একইভাবে নিচে সিগনেচারটিকেও সেলফ ভেরিফাইড এই অপশানটিতে ক্লিক করে ট্রিক করে দেব। দেওয়ার পরে নিচে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে ডু ইউ উইশ টু সেভ এখানে ওকে করে দেব। এবারে পেজটিকে স্ক্রল করব, করে পেজটিকে নিচে আনবো, এনে এখানে দেখুন এই যে ডিক্লারেশনটি আছে, এই ডিক্লারেশনটিতে এখানে লাল কালারে ব্লিঙ্ক করছে, ঠিক এর উপরে এই বক্সটিতে ট্রিক করে দেব। দেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করব, করার পরে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট এখানে ইয়েস করে দেব। ফাইনাল সাবমিট হয়ে গেল। এবারে সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র পে রেজিস্ট্রেশন ফি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা ইনকমপ্লিট হয়ে আছে। তার মানে আমাকে এবারে ফিস পেমেন্ট করতে হবে। এর জন্য নিচে পে রেজিস্ট্রেশন ফি এই যে রেড কালারের মধ্যে হোয়াইট কালারের লেখা আছে, এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে দেখুন এখানে পেমেন্ট করতে হবে 300 টাকা। এর জন্য অনলাইন পেমেন্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন পাশে এই ছোট্ট সার্কেল এর মধ্যে ক্লিক করব। করার পরে নিচে পে ফি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই পে ফি এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে এখানে ফি পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশান আছে। আমি নিচে SBI ইপে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করলাম। করার পরে নিচে প্রসিড ফর পেমেন্ট এই অপশানটির উপরে এবারে ক্লিক করব। করার পরে এখানে এবারে পেমেন্টের অনেকগুলি অপশান চলে এসেছে। আমি এখান থেকে ইউপিআই এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে পেটিএম আছে, ভীম আছে, ইউপিআই আছে, আরও অনেক অপশান আছে। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ইউপিআই কিউআর এই অপশানটি সিলেক্ট করলাম। করার পরে নিচে পে নাও এই অপশানটির উপরে ক্লিক করলাম। এবারে আমি আমার মোবাইল থেকে ইউপিআই অ্যাপসটি ওপেন করব। করার পরে এই কিউআর কোডটিকে স্ক্যান করব, করার পরে পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দেওয়ার পরে দেখুন এখানে মেসেজ চলে এসেছে, ট্রানজাকশান স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে আর ইউর ট্রানজাকশান হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজ চলে এসেছে। এবারে আমি গো ব্যাক করব। গো ব্যাক করার পরে দেখুন স্ক্রল করে একদম উপর থেকে নিচে সবকটি স্টেপ দেখুন আমার সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গিয়েছে। এবার ডাউনলোড কনফার্মেশন পেজ এই অপশানটির উপরে ক্লিক করে এই কনফার্মেশন পেজটিকে আমি প্রিন্ট করে নেব। তাহলে বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ANM ও GNM ফর্ম ফিল আপ করতে হবে। আর ফর্ম ফিল আপ করতে যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।